হাত ইশারা করে গাড়ির কাচ নামাতে বললেন টাইগার পেসার তাসকিন আহমেদ। জানালার কাচ নামিয়ে তাসকিনকে বিদায় জানালেন স্ত্রী রাবেয়া নাইমা। আলতো করে হাতটা ছুঁয়েও দিলেন। দেশ ছাড়া কিংবা দেশে আসা তাসকিনকে বিদায় জানাতে বা রিসিভ করতে সবসময় বিমানবন্দরে আসেন স্ত্রী রাবেয়া নাইমা। ওয়ানডে সিরিজ খেলতে রবিবার জিম্বাবুয়ের বিমান ধরবেন তাসকিন আহমেদরা। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। ওয়ানডে সিরিজ খেলেই তাসকিনের গন্তব্য শ্রীলঙ্কায়, লঙ্কা প্রিমিয়ার লিগ। এদিকে মোসাদ্দেক সৈকতের জনপ্রিয়তা এখন তুঙ্গে। গাড়ি থেকে নামতেই বিমানবন্দরে ভক্তদের আবদার মেটাতে যেন ক্লান্তই হয়ে গেলেন। 1403 দিন পর জাতীয় দলে ফিরে রাজকীয় প্রত্যাবর্তন মোসাদ্দেক সৈকতের। বলে বেটে পারফর্ম করে হয়েছেন সিরিজ সেরা। অস্ট্রেলিয়া সিরিজ সৈকতের আত্মবিশ্বাস যেন দ্বিগুণ করে দিয়েছে। মোসাদ্দেক সৈকত ফর্মটা ধরে রাখুক, জিম্বাবুয়ের সিরিজেও করুক বাজিমাত, বিশ্বকাপের দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করুক। সৌম্য সরকার এখন যেন দলের অটো চয়েস। কোথাও কিছু না করেই তিনি আসলে নিজের উইকেটের মূল্যটা কবে বুঝতে পারবেন। তার ক্যালিবার বা ক্যাপাবিলিটি নিয়ে কারোই কোনো প্রশ্ন নেই, কিন্তু কিছু না করেও বারবার জাতীয় দলে সুযোগ পাওয়া, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ওয়ানডেতে 8 ও 18 রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে 42 ও 2 রান, চট্টগ্রামে টি-20তেও ব্যাট কথা বলেনি, করেছেন 17 ও 15 রান, যা সৌম্যর নামের সাথে একেবারেই বেমানান। তবুও ভক্তরা ভালোবাসেন, পছন্দ করেন, আগের সেই সৌম্যকে ফিরে পেতে চান। জিম্বাবুয়ে সিরিজের টেস্ট থেকে বিশ্রামে থাকলেও নাহিদ রানা আছেন ওয়ানডে সিরিজে। বিমানবন্দরে নাহিদ রানাকে দেখেই ঘিরে ধরল উৎসুক জনতা। একটাই ইচ্ছা, স্পিড স্টারের সাথে নিজেকে ফ্রেমবন্দি করে রাখা। রানা নিশ্চয়ই গতি দিয়ে জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে ছাড়বেন। ক্যাপ্টেন মিরাজ, যার নেতৃত্বে ওয়ানডে দলটা যেন উড়ে বেড়াচ্ছে। ঘরের মাঠে সর্বশেষ খেলা 4টা সিরিজের 4টাতেই জয়। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় সহজ কথা না। জিম্বাবুয়ে গিয়েও মিরাজের দল দেখাবে মুন্সিয়ানা। তবে মিরাজকে সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে। দলের জয়ের পাশাপাশি পারফর্ম করতে হবে ক্যাপ্টেন মেহেদী মিরাজকেও। নুরুল হাসান, সোহান, সাইফ হাসান, তানভীর, রিশাদ, শরীফুলরাও রবিবার ধরলেন জিম্বাবুয়ের বিমান। তবে কোথাও খুঁজে পাওয়া গেল না লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে। তবে তারা ওয়ানডে সিরিজ খেলবেন, এতে কোনোই সন্দেহ নাই। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।